বোন জৈনব বিনতে ফাতেমা নিজের ভাই ইমাম হোসেনকে বলে, ভাইয়া, ও ভাইয়া, জীবন আর কোনোদিন তো তোমাকে ভাইয়া বলতে পারবো না, এটা আখিরি দেখা, শেষ বিদায়, আর কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হবে না। ভাইয়া রে, ও ভাইয়া, তুমি নিজে কেন পোশাক পরবা? আমার নানা জান ইমামুল আম্বিয়ার আমামা শরীফ পাগড়ি মোবারকটা আমি তোমাকে পরাই দেই। সুবহানাল্লাহ। ভাইয়া, ভাইয়া রে, আমি তোমাকে আমার ভাইজান ইমাম হাসানের কুমুর বেলটা পরাই দেই। ভাইয়া, আমার আব্বা জানের তার বাড়িটা তোমার হাতে আমি জৈনব উঠাই দেই। ভাইয়া, এটা হয়তো ভাই বোনের সাক্ষাৎ, আজকে জীবনের শেষ সাক্ষাৎ, দুনিয়ার বুকে আর সাক্ষাৎ হবে না, আর হবে না, এটা হয়তো জীবনের শেষ টাইম। ও ভাইয়া, আমাকে পড়াইতে দাও, আমি তোমাকে পড়াই দিচ্ছি। কি করুণ দৃশ্য, জানে নিশ্চিত ক্লিয়ার, ওই ময়দানে কারবালা থেকে ফিরে আসবে না কেউ। কোনো বোন, পৃথিবীর কোন বোন যদি জানে নোয়াগাঁওয়ে গ্রাম তার, যদি পৃথিবীর কোন নোয়াগাঁওয়ের এই মহিলা যদি জানে আমার বড় ভাইটা, আমার ছোট ভাইটা স্বর্গে গিয়ে, রাস্তায় গিয়ে ট্রাকের চাক্কার তলে পড়ে মারা যাবে, পৃথিবীর কোন বোন তার ভাইকে ছাড়বে না। জানে যদি আমার ভাই ঘর থেকে বের হলে তাকে গুলি করে মারবে, জানে যদি আমার ভাই ঘর থেকে বের হলে তাকে তরবারি দিয়ে জবাই করবে, পৃথিবীর কোন বোন নিজের ভাইকে ছাড় দিবে না। কিন্তু আল্লাহর রাসূল ময়দানে কারবালায় আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য নিজের বোন জানে একটু পরে ভাইয়া সাইয়্যিদুশ শাহাদা শাবাবে আহলিল জান্নাহ হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। ভাইয়া, জীবনের শেষ বিদায় তোমাকে দিচ্ছি, একটু সময় তোমার বোন জৈনবকে তুমি দাও। সুবহানাল্লাহ।